আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে এই লাল গরুটা যে বিক্রি করছি এটার কিন্তু বিস্তারিত ভিডিও দিতে পারিনি, বা এটা আসলে আমি খেয়ালও করিনি। অবশেষে দেখি যে এই ভিডিও আমার ফোনে আছে কিন্তু আমি আপনাদেরকে দেইনি। তো ইনশাল্লাহ আজকে চেষ্টা করব আপনাদেরকে এই গরুটার পুরো ডিটেলস আপনাদেরকে জানানোর, আসলে কত টাকা লাভ করছি, কত টাকা বিক্রি করছি, কত টাকা খাওয়াইছি, এ টু জেড আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন গরুটা কি রকম হৃষ্টপুষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিক এরকম ভাবেই গরু হৃষ্টপুষ্ট করি, তারপর বিক্রি করি। এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই গরুটা থেকে আমাদের লাভ কত, এই বিষয়টিও কিন্তু আপনারা অনেকেই জানতে চান। তো যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের খামারের বলতে গেলে সব থেকে ছোট গরু। মানে এর থেকে ছোট গরু আমাদের খামারে কিন্তু আর নাই। আর এই গরুটা আমরা কিনছিলাম ৫৫,০০০ টাকা দিয়ে, কিন্তু এই গরুটার ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি। আর আমি আসলে ছোট গরু এই কারণেই কিনি না, সেটা হচ্ছে যে ছোট গরু যদি আমি কিনতে যাই, কারণ আপনারা জানেন আমার যে খামার শেড, এই শেডে ছোট গরু কিনতে গেলে আমার যেমন বর্তমান গরু আছে ৪০টা, তাহলে গরু হয়ে যাবে ৮০টা। আসলে গরু রাখার আমার জায়গা নয়। যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে যে যখন আমার সুপার ডাবল বডি ফ্রেমের বা ডাবল বডি ফ্রেমের গরু কেনার শেষে যদি দেখি যে কিছু টাকা অতিরিক্ত হাতে থাকে, তারপরে কিন্তু আমরা এই ধরনের গরুগুলো কিনে থাকি। এখন যেটা কথা, এই ধরনের গরুগুলোতে আসলে লাভ কত করলাম বা কত টাকা বিক্রি করলাম, বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো। যেহেতু ছোট গরু কিন্তু ২০০ কেজির বেশি খাবার খায় না। সর্বোচ্চ ২০০ কেজি খাবার খাবে, এর বেশি কিন্তু আর খাবার কথা না। ১৮০ থেকে ২০০ কেজি মিক্সার খাবার, যেটা আমরা নিজে তৈরি করি, এটা খাওয়াইলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যায়। তো যদি আমরা আসলে দাম হিসাব করি, তাহলে ২০০ কেজি খাবারের দাম হচ্ছে কত, আমাদের ৮,০০০ টাকা। এখানে ধরুন আমাদের লেবার খরচটা আসলে এই কারণেই আমি একটু কম ধরি, সেটা হচ্ছে যে এই লেবার দিয়েই আমি আমার খামারে কাজ করে নেই, এই লেবার দিয়ে আমি আমার খামারের মাটি কেটে নিচ্ছি, এই লেবার দিয়ে আমি আমার মিক্সার খাবার তৈরি করে নিচ্ছি, আমার মিক্সার খাবার বস্তা করে প্যাকেট করে বিক্রি করা পর্যন্ত এ টু জেড যে প্যাকেজ কাজগুলো আছে ওনারা করে থাকে। ওই দিক দিয়ে কিন্তু আমার যে মাথা পিছু যে গরুর পিছনে যে খরচটা থাকে এটা কিন্তু কমে যায়। এই জন্য ধরুন এই গরুর পিছনে লেবার খরচ কত ধরলাম, ২-৩ হাজার টাকা ধরলাম। তো ৮ আর ২ ১০, এবং এই গরুর যে খাবার খরচ আছে, ধরেন খড় যেটা খাওয়ালাম, খড়ের পিছনে ধরলাম ৪,০০০ টাকা। তো ১০ আর ৪ ১৪,০০০ টাকা। এই গরুটা আমরা বিক্রি করছি বসুনিয়ার হাটে ৯৫,০০০ টাকা। তাহলে ৫৫ আর এদিকে ধরুন আমাদের ১৫,০০০ টাকা খরচ ধরি, তাহলে ৫৫ আর ১৫ হচ্ছে মোটামুটি ৭০,০০০ টাকা। এই ৭০,০০০ টাকা এই গরুটার পিছনে আমার টোটাল একটা খরচ। এখন আমি গরুটা বিক্রি করলাম হচ্ছে ৯৫,০০০ টাকা। তার মানে লাভ কত আসতেছে, ২৫,০০০ টাকা। এটা একদম একবারে ফেলাই দিয়ে এই দামটা আসতেছে আমার। তো আমি এই জন্যই বলি, সেটা হচ্ছে যে গরু মোটা তাজাটা করাই হচ্ছে মূলত আসল। কিভাবে ফ্যাটেনিং করতেছেন, কি খাওয়াচ্ছেন, আসলে গরুর খামার করলেই হবে না, গরু কোয়ালিটি কোয়ালিটি দিয়ে আপনাদেরকে ফ্যাটেনিং করতে হবে। গরুটার সিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু মাংসর যে আপনারা দেখতে পাচ্ছেন, মাংস কিন্তু লেগে লেগে আছে, এরকম একটা অবস্থা। তো সবকিছু মিলে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।